এই যে এইগুলো খুঁজা হয়েছে, সাপ বের করছেন? হ্যাঁ 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 হ্যাঁ। সাপ যদি আর আছে এরকম কোনো নিশানা পাওয়া যাচ্ছে? নাই, মাঝ মারে কানটা পেতে সাপ। মরুভূমিতে অবশেষে তরমুজের দেখা মিলেছে, তাই না? সারা বিশ্বের মধ্যে সব জায়গা থেকে কথাবার্তা। আমার তো মনে হয় যে আপনি যদি বাইরে কোনো দেশে যান তাও তো আপনি চিনে ফেলবেন। আরে আল্লাহ, মানে তুরস্ক, মানে এক কথায় আমেরিকা পর্যন্ত আমার কথাবার্তা চলছে মোবাইলে। এমন কোনো নাই আমার মোবাইলে, এমন কোনো নাম্বার নাই। প্রতিটা রাজ্যের নাম্বার আছে। মোটরসাইকেল রাখ হে না, আমরা একটু রাউন্ড দিই একটু, হ্যাঁ দে আবার হেডটা টান দিয়ে দেবো। আচ্ছা, এ তো কুরবানি দেয় মানুষ, সব গরু তো মানে এদিক থেকে বেশি যায়, চর থেকেই যায়, চর থেকে যায়। ভেড়াগুলো বাসায় চলে যাচ্ছে, তাদের টাইম হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। ভাই কিন্তু ভেড়াগুলো ইশারা দিয়ে এবং সংকেত দিয়ে তাদেরকে নিজ স্থানে নিয়ে চলে যাচ্ছে। এই চরের ইনকাম হলে সব জায়গায়, মাহাদ্দার, খানপুর, খেতে তিনটে সব চরের ইনকাম। মূল্য লাখ টাকা, 5 লাখ টাকা। হাতি মরলেও লাখ টাকা, 5 লাখ। এর ইতিহাস এবার খুলে খাওয়া লাগবে, কথা যেহেতু বলেছে এবার বলা লাগবে, পাকা পাকা কথা খুব হচ্ছে। দেখেন, এইটাই হলো মসজিদ। আপনি আজান দেন, আপনি নামাজ পড়ান, জুমার নামাজ হয় এখানে। তা সাপটা মারবেন না, সাপটা মারবেন না, রুগী আসলে রুগীর দেখিয়ে মারবেন। চোরের আর কিছু মানুষের জীবন দেখেন, হ্যাঁ, টিন দিয়ে বাড়ি করছে উপরে সোলার। চলে এসছো গরু মশলা বাড়ি। আরে না, আমরা এদিকে তো আসলাম, মানে ভিডিওটা ঘুরবো। কি সাপ এটা? কুলিম সাপ বলতে জাত সাপ বলে আমরা সেটা, জাত সাপ। রাজশাহী জেলার পাশে চরখানপুর, আর সেই চরখানপুর মানুষের জীবন কিভাবে কাটছে? কারো কাটছে সাপের সাথে যুদ্ধ করে, কারো কাটছে নেকড়ের সাথে যুদ্ধ করে, কারোর আবার কাটছে অনেক বৃষ্টির মাঝে হালকা একদম সীমিত জায়গার উপর ঘুমিয়ে। এদিকের ইমাম সাহেব এবং মসজিদ, তাদের গল্প শুনলে চোখে পানি চলে আসবে। আজকে সেই চরখানবাসীর গল্প এই ভিডিওতে সম্পূর্ণ ফুটিয়ে ওঠানোর চেষ্টা করেছি। সাথে ছিল আমাদের আজিজুর ভাই, এবং কিভাবে আমরা সেখানে পৌঁছেছি, তাদের জীবন কিভাবে কাটছে, বিস্তারিত তাদের কতটা গরু আছে এবং কি বিস্তারিত সবকিছু আজকের ভিডিওতে দেখবেন। এই চরের মাঝে 35টা এখানে ঘর আছে, কিন্তু এই চরের ভিতরে এই একটাই মসজিদ। এটা মসজিদ, আমরা কত টাইস, কত শান শৌকতে মসজিদে কিন্তু নামাজের লোক থাকে না, কিন্তু এই জায়গায় মসজিদটা দেখে একটু অবাক হচ্ছি। হ্যাঁ, এই চরের ভিতরে এই মসজিদটা দেখে, ঠিক আছে। এই যে দেখছেন, এই সব বাড়ি থেকে তারা নামাজের জন্য আসে। এখন যদি দেখায় ভিতরে মসজিদটি কি পরিবেশ, দেখেন, এইটাই হলো মসজিদ। এইদিকে পশ্চিম। আসসালামু আলাইকুম, ভালো আছেন ইমাম সাহেব? আপনি এখানে? যাক আলহামদুলিল্লাহ। মসজিদ নাই, আপনি আজান দেন, আপনি নামাজ পড়ান, জুমার নামাজ হয় এখানে? যাক আলহামদুলিল্লাহ। জুমার বয়ান হয়? যাক। আপনার বাসা এখানেই? আমার বাসা গোদাগাড়ি থানা। গোদাগাড়ি থানা। এখানে বাসায় যাওয়া হয়? মানে প্রতিদিন চলে যান নাকি? সন্তানি কতজন আছে ভাই আপনার? 2জন। যাক আলহামদুলিল্লাহ, ভালো লাগলো। আমরা ঝিনাইদহ থেকে আসছি ভাই, সফর করছি, ঘুরতে আসছি, দেখছি। এটা হলো হুজুরের স্থান। হুজুর কিন্তু এই স্থানেই থাকে। আমরা কত আরামে ঘুমাই, কত আরামে থাকি, কিন্তু আমাদের হুজুর একজন ইসলাম প্রেমিক, ধর্মীয় ভাই। যাক আলহামদুলিল্লাহ। মসজিদের ভিতরে পরিবেশটা দেখেন, আসলে একটু ভাবার বিষয়। তাহলে থাকেন। আসসালামু আলাইকুম। চলে যাচ্ছি এই চরের ভিতরে। এই মসজিদ, এরকম মসজিদ আছে কোথাও? আর আছে, ওইদিকে আছে দুইটা। এই মসজিদ, এই চরে আর মসজিদ নেটাই। এই যে দেখতে পাচ্ছেন, এই বাড়ির একটা মেয়ে সাপে কাটছে। এই চরে আশেপাশে কিন্তু তেমন বাড়ি ঘর নাই, অল্প কিছু এই চরে বসবাস করে। তাদের জীবনটা কত কষ্টের, তাই একটা সাপে কামড়িয়ে মেয়েটা শেষ করছে। সেই সাপটা ওই যে বস্তা চলছে, সেই বস্তার ভিতরে নাকি রেখে দিয়েছে। তা এখন সেটাই দেখাবো। আজিজুল ভাই কি বলে। আজিজুল ভাই, খুঁজা মারছেন কি জন্য ভাই? ওর মধ্যে কি ভাই? কি করছে এই সাপে? আরে সাপটা মেলা বড়। আচ্ছা আচ্ছা। আরে ধরলো কি সাপটা? আচ্ছা আচ্ছা। ওই যে খুঁজে বের করছে, তাই না? কামড়াইছে কি? তোমার আম্মুর কামড়াইছে? তোমার আম্মু কোথায় আছে এখন? আচ্ছা আচ্ছা। কবেকার ঘটনা?
কবে কামড়েছে? 3 দিন হয়েছে না? 3 দিন। তো সেই এখানে সাপটাকে ধরে ওর ভিতরে তো ভরা আছে, ওকে শুইতে মেডিকেল নিয়ে যেতে হবে। ঠিক। তাড়াতাড়ি চিকিৎসাটা সেই রাগের ক্ষোভে ভাইবারে আমার লাতে কামড়ালো, হ্যাঁ হাতের ধরে বস্তা করে ভরে লিয়া টান দিয়েছি। মানুষের প্রতি ভালোবাসার টানে তার একটা প্রমাণ, যেমন সাপটা এর ভিতরে আটকে রাখছে, কামড়াইছে তাই কি সে মেডিকেলে রয়েছে, আর সাপটা রাগের ক্ষোভে ধরে বাস্তার ভিতরে রেখে তাকে শাস্তি দেওয়া হয়েছে। এখানে লড়তেছে এর ভিতরে বড় সাপ, বড় সাপ যা মানে বিষ আছে। মামনি তোমার নামটা কি, একটু নামটা বলো। শারমিন। ও তোমরা কয় ভাই বোন? 3 বোন। তোমার আম্মুরে সাপে কাটাইছে, তোমার আব্বু মেডিকেলে রয়েছে। কে কে রয়েছে আপনার বৌমার সাথে? মেডিকেলে আমার দেওর আছে, দেওর আছে, আর এর মা আছে, দুটো আছে, আর এর নানিরা এসে চলো। হ্যাঁ এখন এর নানিরা এখন আছে না, চলে গেছে। আছে। নানি বাসা কোথায় তোমার? ওইটাও কি চর ওখানে নাকি? চল না। ও এই যে এইগুলো খুঁজা হয়েছে, সাপ বের করছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সাপ যদি আর আছে এরকম কোনো নিশানা পাওয়া যাচ্ছে? নাই, মাঝ মারে কানটা যাচ্ছে সব। ইন্নালিল্লাহ। ভাই কি করেন? আমি গরু আছে। কতটি গরু আছে আপনার? আছে 50টা মতো। 40টা মতো। এইড়ে কয়টা? এইড়ে মানে ওই সব মিশাল কুশাল পালের মধ্যে। মহিষ আছে নাকি? মহিষ 10টা। মহিষ 10টা। মিশা কথা সব পাচ্ছ না, মোশে 11টা তোমার একটু গেল। যাক আলহামদুলিল্লাহ। এই ভিতরে বসবাস মানে কেমন স্থান আপনাদের একটু দেখি। গরিব মানুষ। আরে ভাই আমরাও গরিব মানুষ, ওইটা কোনো বিষয় না, আপনাদের তো ইতিহাস জানি। দেখছেন রাতে কি এখানে শোয়া পড়ে? না না, রাখতে হ্যাঁ, এখানে ছয় আর মাথায় কমতাম হবার ছয়। কিন্তু কালকে প্রচলিত সাপ ছিল। তাই সমস্যা নেই। সাপের ভয় সয়নি তো, আমার এখানে সাপের ভয়তে এই ঘরে কেউ এখন বসবাস করতে পারে না, তাদের জীবনটা দেখেন। চাচির জিনিসপাতি থাকে এখানে, আর এই যে খাট। আর এইখানে থাকাও কিন্তু বিশাল একটা সাহসের ব্যাপার আছে, আপনারা কিন্তু পারবেন না। কারণ দেখেন চারিদিকে চর, রাত হলে কিন্তু কেমন একটা মানে মাঠের ভিতরে থাকতে কেমন লাগে আপনারা কিন্তু জানেন। বেশি বসে তো আছে। এই জন্য আর কি। তা সাপটা মারবেন না, যে উদ্দেশ্যটা সাপটা মারবেন না। আমরা আর কি যে করেছি। রোগী আসলে রুগী দেখিয়ে মারবেন। ও রোগী বাঁচার আগে মারতেন মানে? সাপটা ধরে রোগী বাচ্চারাকে মারতে না। বাস্তায় ধরে গেছে। ও তো দেখেন আর কি সাপে কাটে এরকম হয়েছে নাকি? প্রতি বছরে বছরে কাটে? বছর বছরে একটা দুইটা করে খাই। তো এখানে কি মজা আছে মানে যারা বীজ ছাড়ে? আচ্ছা লিখে চলো লিজ যাই, এখন বুঝছে যে আমরা পারবো না, আপনারা মেডিকেলে লিজা, তুমি মেডিকেলে ভর্তি করেছি। আমল থাকলে আর কি ওটা ছাড়া সম্ভব। আর গাছ আছে কিসের মূল, যদি তার হাত চলে, হাত চলারও কিন্তু একটা বিষয় আছে, সবার হাত চলে না। তুলসী হাতগুলো সেগুলো দেখা চলে বিষ নামায় আমাদের ওদিকে এভাবে। খেলেছি, ধরেন এই বদন খেলেছি, খাটিয়া খেলেছি, গুল্লা খেলেছি, হাডুডু হাডুডু হ্যাঁ হাড়ু মানে তার মানে খেলেছি, কিন্তু এখন শরীর ভারী হয়েছে বুঝতে না, এখন বাইচা যেতে লাগে যাচ্ছে, নাট বলতে এখন ঢিলে আছে। আমরা যে খেলাটা খেলছেন ওই খেলাটা এখনকার না নেট পায়া এখনো ওগুলো নাই, চল নাই। আচ্ছা এই চর অঞ্চলের ছেলেপেলে মোবাইল টোবাইল চালায় বেশি এরকম কিছু নাকি? ওরা গেম টেম খেলে? পুরি আবার রেকর্ড খেলা খেলে। আমি যে দোকান টানো না, হ্যাঁ। একদিন রাতে দেখলে বুঝতে পারবেন না, আপনার গাঙ্গা তাদের লাইন হয়ে থাকে, সব গুলি মারে মোবাইল। মার 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 এই লাগিয়ে দিয়েছে, মানে চিল্লা নিচ্ছে তো নিয়ে আসতে। কিন্তু এই জায়গায় দেখছি ছেলেপেলে এই বৃষ্টির মধ্যেও খেলা করছে, একদম ন্যাচারাল খেলা, যে খেলা পূর্বে খেলেছে। এটাই কিন্তু ভালো কিছু, কিন্তু শরীরের ব্যায়াম হচ্ছে না এটা শরীর। যারা খেলছে বুঝছেন, ওটা হচ্ছে ফ্রি ফায়ার। ফ্রি ফায়ার খেলে এই ভাই যে নামও জেনে গেছে ফ্রি ফায়ার। হ্যাঁ আলহামদুলিল্লাহ। কাজের পুরো থাকে, কাজের উপরে এটা কর্মঠ। কাজের পুরো আছে, মানে বৃষ্টির দিকে সব কাজে যেতে পারে না, গা হাত পা কামার জন্য খেলেছি। যাক ভালো, শরীরের ব্যথাটা দূর হচ্ছে। এরা কি কাজ করে এই জায়গার, এই চরের বেশি? এই ধরেন বিভিন্ন রকমের কাজ করে, যেরকম ওই ছেলেরা ধরেন দুধ দোহায়, এখন কি এখানে এই ছেলেরা ধরেন মাছ মারে, আরে ধরেন গরু চড়ায়, গরু চড়াই। এই যে আমার ড্রাইভারে আমার গাড়ি চালায়। ও চরে
চরের মানুষে ভাড়া মারে না বড় গাড়ি চালায় সব পেশার লোকই আছে এখানে তাহলে এই রাজশাহীতে তাহলে রাজশাহীতে সত্যি কথা আমরা আপনাদের একটু দেখতে আসছি ঘুরতে আসছি যে ওই জায়গা থেকে যে অনেক গল্প শুনেছি আপনাদের যে চরে কিভাবে বসবাস করে এই যে বৃষ্টি হইলে পানি হইলে দেখা যাচ্ছে যে বাড়িঘর ভেঙে যায় আমরা তো অনেক সুখে থাকি যশোর ঝিনাইদহ জেলা মনে করেন যে উঁচু জেলা বৃষ্টি হইলে আল্লাহর রহমতে কোনো কিছু হয় না তাই ভাবলাম যে আল্লাহর প্রাকৃতিক দৃশ্য সৃষ্টি জীব তারা কিভাবে বসবাস করছে এবং সব কিছু ঘুরে ফিরে দেখি আমাদের ধরেন মোটামুটি গরু 6-এর উপর 600 6-এর উপর আছে ও 100-র উপরে তার লোক রাখা আছে কয়টা লোক আছে আপনার 100 গরুর পিছনে 4 ভাই ধরেন 4 ভাই আমার বাপের ধরেন 4টে পোলা আছে এখানে 4 ভাই ধরেন 1 ভাই ধরেন 2 ভাই ধরেন 77টা আমার ধরেন 30টা আর এক ভাইয়ের 50টা শুরু করতে হয়েছে আচ্ছা এই গরু কোনো ভুসি এসব দানাদার কোনো কিছু সব খাওয়াতে হয় সব খাওয়াতে হয় এইগুলো নিয়ে আসেন কোন থেকে শহর থেকে শহর থেকে কিনতে হয় যে খেয়ার আছে আবার ওই খেতে আপনার এই যে এখন ফাঁকা আছে তো এটার পরে আপনার ভাদর মাস নাই ভাদরের পর থেকে আপনার হতে লাগবে খেত করতে লাগবে ওটা মসুর পড়বে বা কালাই পড়বে ওগুলো তখন আবার ধরেন ভুসি খেয়ার খড়িয়ে হবে সব ধরনের ওগুলা খাবে ও আবার কিছু এই যে আপনারা তো ভিজালি বলেন বিচেলি বলি ঠিক ভিজালি ওই থেকে বিচেলি বলি এগুলো আবার কিনে নিতে হয় কোন জায়গা থেকে নিয়ে আসেন এটা আপনার নিয়ে আসে এই যে কানোর নগা তারপরে ওই যে বোরিন নাচন এসব এলাকা থেকে সব আসে আমাদের এখানে বিক্রি করতে আসে ও আচ্ছা তাহলে আজিজুল ভাই আপনার থেকে আপনি বড় না আজিজুল ভাই বড় একই বছর একই বয়স ও একই বয়স ঠিক আছে তাহলে একসাথে উঠা পাঠা করেছি জীবনে কোনদিন কেউ বুঝতে পারবে না যে আমরা কার সাথে দ্বন্দ্ব করি আমি আসবো একসাথে মানুষের সাথে মানুষের কোনো দ্বন্দ্ব হলে আমরা নিজেদের আরো সমাধান করে দিয়েছেন কিন্তু তবে এই চরে কি গ্যাঞ্জাম ফেসাদ হয় হয় কিন্তু খুব কম হয় হয় কিন্তু খুব কম আসলে এই দৃশ্যটা একটু সুন্দরই লাগছে মরুভূমিতে কি সুন্দর ঝাউ গাছ দেখেন হ্যাঁ এই ঝাউ গাছ কিন্তু উপকারে লাগে কেটে গেলে দেখা যাচ্ছে কষগুলো সেখানে দিলে অনেক উপকার হয় সেটা কিন্তু আমরা এই পাড়ি দিচ্ছি আর দেখতেছি সৌন্দর্য মরুভূমিতে হ্যাঁ এই চরে খুবই কম সংখ্যক লোক দেখা যাচ্ছে ভাই আসসালামু আলাইকুম কথা বলতাম ভাই আমরা অনেক দূর থেকে আসছি তো তাই কিছু দেখতেছি আর কিছু শুনতেছি এই জায়গায় এই চরে কতজন লোক আছে আপনাদের এই খোলে হ্যাঁ 100 লোক আছে 1,000 আর কত লোকের গরু আছে 20টে 50টে ও 100টা হবে তো লোক খুবই কম দেখা যাচ্ছে সবাই কি বাসা বাড়িতে গরু আছে বাসার মধ্যে আছে পানির দিন তো পানির দিনে যেন কেউ বের হচ্ছে না ও আপনারা কি প্রতিদিন চলে যান চলে যাই রে এখানে থাকি বান বর্ষা আসলে এই চরের নাম কি এই চরটা যেখানে রয়েছে মিডিল চর এটা রাজশাহী শহরের পাশে আর ইন্ডিয়া কত দূর আপনাদের এখান থেকে ইন্ডিয়ার বর্ডার আমরা আসছি তো ঝিনাইদহ থেকে ঝিনাইদহ জেলা যশোর ঝিনাইদহ দূর থেকে আসছি হ্যাঁ এখানে কোনো বিদ্যুৎ কারেন্টের কোনো সংযোগ আছে বিদ্যুৎ কারেন্ট নাই আছে সৌরবিদ্যুতের এতে ফ্যান চলে ওই যে দেখছেন চলে টুকটাক এই যে টিনের এইটা সৌরবিদ্যুৎ ফ্যান লাগে না হয়তো বা বাতাস আছে ফ্যান আছে গরম লাগে সময় কিন্তু আষাঢ় মাসটা এখন হাওয়াটা হচ্ছে আপনার কয়টা গরু আছে ভাই আমার আছে 50টা মতো মানে এটা বিক্রি করেন কোন কোন সময় এখন নেই আর এক ব্যাপার দিয়ে বিক্রি করে কিছু কোরবানির ঈদে বিক্রি করেছেন নাকি কোথায় আইডি ছিল না বেরাম বেচলি একটা বেচি আচ্ছা লাভ হয়েছিল ওইটাই আমার তো পুষি তো বাচ্চা হয় গাই গরু পুষি পিলা হয় সবই লাভ আচ্ছা ওই গরুর দুধগুলো দহন করা হয় দোহাই দুধগুলো কোথায় পাঠাই দেন
দুধগুলো যদি শহরে পাঠিয়ে দিই। শহরে পাঠিয়ে দেন। দুধ এখন কত করে কেজি যাচ্ছে? বাসলি যা কিন্তু আমাকে 60 টাকা করে লিটার। 60 টাকা করে লিটার। আমাদের ওই দিকে দামের সাথে মিল আছে, আমাদের ঝিনাইদহ থেকে এখানে মিল আছে। 60 টাকা। আচ্ছা, এই গরুগুলোর কি কোনো ভুসি দানাদার খাবার খাওয়ানো হয়? ভুসি দানাদার খাইকির খাওয়া হয় না, একদম এই ঘাস খেয়ে অর্গানিক ঘাস খায় আর গাঙের পানি খায়। ঘাসের পানি খায়। আর এমনি কি কোনো আলাদাভাবে এদের পানি দেওয়া লাগে? দিলে খায় বাড়িতে, দিলে গুড়ি মুড়ি আটা মোটা দিলে খাই নেবে। আর আস্তে আস্তে দেখলাম প্রত্যেকটা মহিষ গরুর বড় বড় যেগুলো, ওর সাথে একটাকের বগ, এই বগগুলো কি জন্য থাকে? ওগুলো পোকা খাচ্ছে। ওই পোকা মানে গরু চুর আছে, হাঁটিওর আছে। তো এই গরু বেচার সময় আপনি এই পোকাগুলো মানে এমন শুনলাম যে ওর গায়ে যে পোকাগুলো থাকে ওইগুলো নাকি বলে খায়, ঠুকায় ঠুকায় গায়ে খায় কি, এগুলো উড়ে যায়, এগুলো খাচ্ছে যে ঘাসের মধ্যে থাকে। ও, যে গরুতে যে মুখ দিয়ে সরাই দেয় দেখা যাচ্ছে তখন ও যে ধরে, তো ওই মুখের পোকাটা। হ্যাঁ, গরুতে তার পোকা খায় না, ও খায় ঘাস। উড়ি পালাচ্ছে আর ফের খাচ্ছে বলতে। ও বসে আছে আমার এটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। গরু বিক্রি করার সময় কোনো ভোগান্তি হয় না যে গরু বিক্রি করব, কাদের কাছে করব, কি দেখি কিভাবে নিয়ে যান গরু, কোন হাটে বিক্রি করেন? গরু বিক্রি করলে সিটি হাটে নিয়ে যায়। আচ্ছা, সিটি হাট আছে না, ভোগান্তি হয় না। আমাদের এখানে তালামারি হেডকোয়ার্টার আছে, ওখানে যাই লিখিত গরু কার কটা আছে এরকম লিখিত আছে, কাগজ আছে আমার কাছে, ওর কাছে আছে। আচ্ছা আচ্ছা। দিয়ে ওখানে দেখি, ওখানে আপনার ইয়া করে, হয়তো আমি 4টি গরু বেচলাম, 4টি গরু খাতা থেকে কমে দিবে, দিয়ে ওখান থেকে আর খাতা থেকে কমে দিয়ে মানুষকে দিঘা দিবে, সব লেখা আছে। নম্বরে 6 লিগা তো গরু বেচতে হবে। আচ্ছা আচ্ছা। এখন যদি এই চর থেকে ধরেন রাতারাতি বৃষ্টি হলো, পানি এসে এই বাড়িঘর চলে গেল, তখন কি কোনো সমস্যা হবে আপনাদের? সমস্যা তো পানি চলে গেলে সবই সমস্যা। হ্যাঁ হ্যাঁ, বিশাল সমস্যা। আপনারা এই ঘরে কি আপনাদের পুঁজিবারটা রাখেন? ওই যে এখানে সেদিনকে এই ঘরে এখন একটা সাপ আছে, ওখানে একটা মেয়েকে কামড়ি, ওই বস্তাটার মধ্যে খরচ সাপ আছে। খরচ সাপ? হ্যাঁ, খড়ি সাপেরও আক্রমণ হয়? গহমা, হুম, ওই সাপ আছে ওই বস্তাটার মধ্যে। আচ্ছা আচ্ছা। ওই যে নড়তেছে সাপটা, লড়ছিল ভরেছিস কি জানি, ভরেছি যে ওখানে মানুষ কামড়াইছে, এই জন্য শাস্তি ওই হচ্ছে নাকি? মানুষ ওখানে বিষ্ণামানি মেডিকেল আছে। ও আচ্ছা। এই সাপটা দেখাবে? কবে কামড়াইছে? কামড়াইছে কতদিন? কামড়াইছে 3 দিন হলো। 3 দিন হয়েছে। গহমা সাপ চিনেন না? জাত সাপ না? মাথায় যার এই লেখার মতো থাকে একটা, ওই নবী সাহেবের খড়মের নাকার দাগ ইয়ে আছে, ছাপ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সাপ, ওই যেন ওটা নড়তেছে সাপ। ওই সাপটা আপনাদেরকে দেখানো হবে, অবশ্যই দেখাবো। হ্যাঁ, সব মিলিয়ে সাপের গল্প শুনলেন যে চরবাসী কিভাবে কষ্ট করছে। একটা বাচ্চা, যে বাচ্চাটার কথা শুনলেন তার আম্মুকে সাপে কাটছে। এখন তারা এই সাপটাকে মারবে না, যতবেলা পরিপূর্ণ সুস্থ না হয়ে বাসায় ফিরবে। আর সাপটি ধরছে যে আর কি অসুস্থ, তার হাজব্যান্ড, স্ত্রীর প্রতি ভালোবাসা থাকলে সেই সাপটা ঘুরে বের করে বাস্তায় আটকে রাখছে। চরবাসীদের জীবন এটাই ভিডিওতে প্রমাণ হচ্ছে। দেখেন আমরা কত সুখে থাকি। চরের আর কিছু মানুষের জীবন দেখেন। হ্যাঁ, টিন দিয়ে বাড়ি করছে, উপরে সোলার, এখানে মানে 1 2 3 4 5 ঘর আছে। এই জায়গায় গরু রেখে দেয়, ঠিক আছে। আর এই পাশে অল্প কিছু বাড়ি আছে। সব মিলিয়ে তাদের জীবন এভাবেই কাটে। এখন যদি এই সব ঘরের ভিতরে প্রবেশ করি, দেখা যাবে পানি উঠে গেছে। আজ রাতে কিভাবে ঘুমাবে? এই যে বৃষ্টি পড়ছে, দেখেন সব ভিজা। আর এই জায়গায় কিন্তু কলা দেখা মিলছে, কলা গাছ। হ্যাঁ, এই চরে আমি এই প্রথম দেখলাম কলা গাছ। দেখেন এখন ভিতরে যেয়ে দেখাই। ভিতরে যাই। হ্যাঁ, দেখেন কি অবস্থা। তারা এটার মধ্যে হাঁস পালছে। হাঁস পালছে, বাড়ি ঘর বিড়বিড় করছে, মানুষ টানুষ নিয়ে চলে এসছো, গরু মশলা বাড়ি। আরে না, আমরা এইদিকে তো আসলাম, মানে মেডিকেলটা ঘুরবো, ঘুরতেছি, সাপে কামড়াচ্ছে, এগুলো আবার ওখানে দেখতে লেগে দেরি হয়ে গেল। দেখছেন কি পরিবেশ, বসবাস করছে কিভাবে। বাসার সাথে বাড়িটাও জানেন না। আগাদিন একটা মারিছে, আর তারপর দিন ওদিকে ধরলো,
এমন হলো কামড়াইছে যে ধরিয়ে এরকম করে চাড়িয়ে ধরে সোলার কেন নিতে পড়ে ওই যে কলা পেকে আছে তা কি বাঁচবে এরকম কোনো সম্ভাবনা আছে? সোলার কেন নিতে পড়ে আজ একটা বার লাগবে 14,000 টাকা দেবে ইঞ্জেকশন, আর একটা লাগবে 10,000 টাকা দেবে। আশা ভরসা পাও দেয়নি, ও ওগুলো থাকতে পারে মাস পর্যন্ত তা বলেছে ডাক্তার। কি সাপ এটা? কুলিম সাপ কুলিম সাপ বলতে জাত সাপ বলে আমরা সেটা হয়। গাছ সাপ যেটা জাত সাপ ও তো অনেক অনেক বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম। ওর সাপ ক্যামেরা বলছে কুলিম সাপ, কেউ বলে কুলিম সাপ, কেউ বলে জাত সাপ। আমার ভাই নিয়ে যাও না, আমি যে আমি এখন আমি নিয়ে যাবো, এখন আমার মেলা ঝামেলা। আমরা এখন মানে গাড়ি সব লোড হয়ে আছে। কলা দিছি 4-5 থোকা। আরে আল্লাহ কথা বুঝে না, 10 কেজি মানে কি 1 কেজি দিলে নেওয়া যাবে না, মানে গাড়ি এখন বর্তমানে লোড, মানে গাড়িতে ধরা। আজিজুল ভাই কি হয় আপনার কাছে? আপন বড় ভাই। যাক আলহামদুলিল্লাহ, আজিজুল ভাইয়ের সব আত্মীয়ের সাথে আমাদের সাক্ষাৎ দিচ্ছে। তাহলে আমাদের খাওয়া দাওয়া করে যাও ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? কোনটি থেকে খাওয়া দাওয়া করলা? ভাইয়ের বাসায় করছি। ও বড় ভাই তাহলে আম খাম আমার এক জোগাড় আম 6 মণ আম এসেছে। আপনি নিয়ে একদিন যাবে। মন আমালেও আমি পাচ্ছি না যাওয়ার, বাড়িতে হেবে কাজ দে করে গরু কত লিয়ে কি করবে? ঘুরবে হ্যাঁ কি করবে? কাল পাঠাবো। কাল খবর পাঠাবা। হ্যাঁ আচ্ছা ওই তো কলার কাইন পড়ে গেছে, দেখো ওই কলার কাইন দিব কাটি। ওর পাশেও দেখলাম একটা কলা পাকছে, মানে ওই যে একটা পড়ে আছে। আচ্ছা আচ্ছা, শুধু খানো দেখো ওটা কাটি দিব। তাহলে আপনার ভাই কয়টা? আমার ভাই 5টা। ইন্ডিয়ায় থাকে কোনটা? ইন্ডিয়াতে থাকে 3 নম্বরটা। 3 নম্বরটা। আপনার বাপরেও দেখলাম ভালোই হাঁটাচলা করছে আলহামদুলিল্লাহ, আপনার আম্মুরেও। অসুস্থ ছিল আমার আব্বু। আচ্ছা তাহলে থাকেন। কোথায় যাওয়া? সবচাইতে চরবাসীদের অর্গানিক সার, কিন্তু এই সার কোথায় দেবে সেই জায়গা নাই, কোনো আবাদ ঘাট নাই। ওই যে তার এখান থেকে নিচে মনে হচ্ছে হাঁটতে হবে। কোন পাহাড়ি? ও বাপ, কি এক পাহাড়ে আসতে, কি এক পাহাড়ে ভাই। এই এখন নামবে, এই যে আমাদের পাইলট 4 জন নিয়ে ফ্লাই করছে, এখন এত বড় সরু পথ পাড়ি দেবে, দেখেন কিভাবে নামছে। কোনো কিছু হবে না, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। এই সরা 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 সরা, এই তো ঠিক আছে। আমরা অবশেষে চলে আসছি, এখন এই চর থেকে আমরা নৌকা পাড়ি দিয়ে আমরা জায়গায় চলে যাব। বিদায় চরবাসী, বিদায় বিদায় চরবাসী। এভাবে এক পর্যায়ে চোরের মানুষের গল্প শুনতে শুনতে আমাদের দিনটা পাড়ি দিয়ে দিই। তাই আর কি সেখানে থাকা হবে না, এখন আমাদের নিজ গন্তব্যে চলে যেতে হবে। আজিজুল ভাই সত্যি মাটির মনের মানুষ, তাকে যা বলা হয় তাই শোনে। তাই আলহামদুলিল্লাহ চরের মানুষের সাথে ঘোরাঘুরি করে খুবই ভালো লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ব্লগে। আসসালামু আলাইকুম।